দেখেন, সংস্কার প্রক্রিয়াটাকে আমাদেরকে কয়টা ভাগে ভাগ করতে হবে। একটা হচ্ছে কি, ইমিডিয়েট আমাদের কি কাজগুলো সংস্কার করা দরকার, অর্থাৎ কোন কোন জিনিসগুলোকে কেটে ফেলতে হবে, কোন কোন জিনিসগুলোকে এটা মডিফাই করে এখানে রাখা যায়। আরেকটা হচ্ছে যে একটা মধ্য সময়ের একটা সংস্কার, আর হলো লং টার্ম সংস্কার। সব সংস্কার তো আপনার ইমিডিয়েট হবে না। ইমিডিয়েট সংস্কার কী কী? এই যে আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের যারা, আমি বলবো যে শেখ হাসিনার রুহানি সন্তান। সেদিন আফিস বলল যে একটা অফিসের সর্বোচ্চ কর্মকর্তা থেকে একদম পিয়ন পর্যন্ত যে নমিনেশন দিত যে এমপি, সে এমপি একটা লিস্ট দিত, এই 23 জনই ওই অফিসে চাকরি দিত। জি জি, এরকম আমরা দেখি। এই কথাগুলো ধরেন আমরা বললে অনেকেই বলতো যে আমরা আসলে কেন বলছি, যেহেতু উপদেষ্টা বলেছেন যে একদম একটা অফিসের সর্বোচ্চ কর্মকর্তা থেকে পিয়ন পর্যন্ত সবাই হচ্ছে আওয়ামী লীগের দোসর। তাহলে দেখেন এইখানে এই সংস্কার প্রক্রিয়াটা কীভাবে তাহলে আমাদেরকে গুরুত্ব সহকারে নিতে হবে। এই আওয়ামী লীগ এবং তার দোসরদের, এই ফ্যাসিবাদের মূল যে রয়েছে, সেই মূল যদি আমরা উৎপাদন না করতে পারি, তাহলে তো এই ফ্যাসিবাদ আবার তারা প্রতিবিপ্লব করে ফিরে আসবে। আমাদের জীবন মৃত্যুর সংখ্যা নিয়ে আমরা বলতে গেলে এখন আমরা আছি, এটাই তো বাস্তবতা। তাহলে ইমিডিয়েট সংস্কার কি? ইমিডিয়েট সংস্কার হচ্ছে এই প্রশাসন থেকে শুরু করে ব্যবসায়ী অঙ্গন, আইন অঙ্গন, প্রত্যেকটা জায়গায়, শিক্ষাঙ্গন, সকল জায়গায় যারা এই আওয়ামী লীগের দোসরগিরি করেছে তাদেরকে সমূলে উৎপাদন করতে হবে। আমরা দেখছি যে এক ডিসিকে এক জায়গা থেকে নিয়ে আরেক জায়গায় বসাইতেছে প্রশাসনের এই কুখ্যাত লোকগুলো। এই যে কি বলবো, শেখ হাসিনার রুহানি সন্তান, এই সন্তানরা তাদেরকে এক জায়গা থেকে নিয়ে আরেক জায়গায় বসাচ্ছে। গোলাম রাব্বানীর ভাই রুহানিকে ঢাকা থেকে নিয়ে গেছে খাগড়াছড়ি। মাঠ প্রশাসনের ওই সময় যারা মানুষকে গুলি হত্যার অর্ডার দিছে তাদেরকে ওই প্রশাসন থেকে নিয়ে তাদেরকে বিভিন্ন অন্য অন্য জায়গায়, অন্য অন্য ক্যাডারে তাদেরকে নিয়োগ দিছে। তাহলে তো হইল না রে ভাই। আসলে করার কথা ছিল কি, আমরা তো বলছিলাম যে ভাই বিপ্লবী সরকার করতে হবে। বিপ্লবী সরকার করেন, সেখানে হবে কি, প্রত্যেকটা রাজনৈতিক দল এবং এই আন্দোলনে অংশগ্রহণ করা, গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করার যে শক্তি, সেই শক্তিগুলোর সমন্বয়ে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের ভিতর দিয়ে পলিসি তৈরি হবে এবং প্ল্যাটফর্মে একটা বিপ্লবী সরকার থাকবে। তারা যারা ফ্যাসিবাদী করেছে, ফ্যাসিবাদের দোসর ছিল, তাদের বিষয়ে ব্যবস্থা নেবে। এখন দেখেন, আমাকে তো রিমান্ডে নিয়ে যারা অত্যাচার করেছে, নির্যাতন, এখনও প্রমাণ আছে নাই, আমি তাহলে তার বিচার করবো কীভাবে? এরকম কিন্তু নানাবিধ সংকট আছে। আগের যে আইন, আগের যে নিয়ম, সেই অনুযায়ী বিচার হবে কিভাবে হবে? দেখেন, আমি একটা কড়া প্রশ্ন করতে চাই। ধরেন এই যে পুলিশকে মেরে যাত্রাবাড়িতে ফ্লাইওভারের সাথে যে ঝুলিয়েছিল, আপনি তাকে কি বলবেন? তাকে কি সন্ত্রাসী বলবেন, দুষ্কৃতিকারী বলবেন, জঙ্গি বলবেন, না তাকে আপনি বীর বলবেন? এই প্রশ্নের কিন্তু আমাদের এখন মুখোমুখি হতে হবে কিছুদিনের ভিতরে। এই প্রশ্নটা আপনারা উপদেষ্টাদের কাছে করবেন। যে ছাত্র প্রতিনিধিরা উপদেষ্টা মণ্ডলীতে আছেন, আপনারা তাদেরকে জিজ্ঞেস করবেন এবং অন্য অন্য উপদেষ্টাদেরকে জিজ্ঞেস করবেন যে যারা এই যে আন্দোলনে অংশগ্রহণ করেছে, পুলিশ গুলি করেছে, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ক্যাডাররা আক্রমণ করেছে, প্রতিরোধ করে তুলেছে, তারা হত্যা করতে এসেছে, তারা পাল্টা জবাব দিয়েছে, তাদেরকে কি হিসাবে আখ্যায়িত করা হবে? সন্ত্রাসী হিসাবে তাদের, নাকি তাদেরকে বাংলার বীর হিসাবে তাদেরকে উপাধি দেওয়া হবে? এই প্রশ্নের সমাধান কি হবে? আমি বলবো যে দেখেন, এই যে 10 তারিখে কি হয়েছে? আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করেছে, যারা প্রতিবাদী বিপ্লবী তারা কিন্তু রাজপথে এসছে, আওয়ামী লীগকে প্রতিহত করেছে। এখন সরকারের কাজ কি? আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ এই তাদের রাজনৈতিক অপতৎপরতাকে কী করা? নিষিদ্ধ করা, বন্ধ করা। সরকার কিন্তু নিষিদ্ধ করছে না, বন্ধ করছে না। তাহলে এখন আওয়ামী লীগ বা তাদের দোসররা যদি রাজনৈতিক অপতৎপরতা শুরু করে, এইটা প্রতিরোধ কারা করবে? এটা তো আপনার আমার মতো প্রতিবাদী যারা তারা করবে। কারণ আপনার আমার যে নীতি আদর্শ, যে লক্ষ্য এবং যে নৈতিকতা বা জীবন যুদ্ধ, নেতাকর্মীদের যে সংগ্রাম, এইটার তো বাস্তবতা আছে। তারা ফিরে আসলে তো আমাদেরকে আস্ত রাখবে না। তারা ফিরে আসলে সেই মানে দুর্নীতিবাজের শক্তি, সেই স্বৈর শাসকের শক্তি, সেই খুনিদের শক্তিতে আবার ফিরে আসবে। আমাদেরকে তো তাদের প্রতিহত করতে হবে। এখন যারা প্রতিহত করতে যাচ্ছে, প্রতিহত করতে গিয়ে সেখানে যদি কোনো সংঘাত হয়, সেখানে যদি কোনো সহিংসতা হয়, এটা তো হবে 100%, বিভিন্ন জায়গায় হতে পারে। তাহলে এর বিচার কি হবে? যারা অপতৎপরতা করতে আসবে তাদেরকে যদি প্রতিহত করতে গিয়ে সহিংসতা হয়, এর দায় কে নেবে? সরকার তখন কার বিচার করবে? এই বিচার বিভাগ, এই উপদেষ্টা মণ্ডলীরা
এই বাংলাদেশের প্রচলিত আইন তখন কী বিচার করবে? তখন যদি যারা প্রতিহত করতেছে তাদের নামে মামলা হয়, কেস হয়, তাদেরকে যদি জেলে নেয়, তাহলে এটা কেমন হবে? তাহলে সরকার কিন্তু তার কাজ করতেছে না। সরকারের এই মুহূর্তে যে কাজগুলো করা দরকার ছিল, আপনার হচ্ছে অভ্যুত্থানের পরবর্তী আসার পরপরই আওয়ামী লীগ এবং তাদের যে দোসররা, তাদের রাজনৈতিক অপতৎপরতাকে নিষিদ্ধ করা, ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, এটা কিন্তু সরকার করতেছে না। সুতরাং এখন যারা বিপ্লবীদের উপরে কিন্তু এখন দায় চলে আসতেছে, বিপ্লবীদের উপরে কিন্তু এখন দায়বদ্ধতা চলে আসতেছে, শঙ্কা চলে আসতেছে, সংশয় কিন্তু চলে আসতেছে। এই জন্যই বললাম যে এই প্রশ্নের উত্তর কিন্তু উপদেষ্টাদেরকে দিতে হবে। শেষের দিকে একটা লাস্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে নির্বাচন ব্যবস্থাটা আপনি কেমন